বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। প্রিয় দর্শক, এনটিভির জুমাবারের নিয়মিত আয়োজন দারসে হাদিস। আমরা দারসে হাদিস পেশ করে থাকি রিয়াদুস সালেহিন বই থেকে, যে বইটি লিখেছেন ইমাম মহিউদ্দিন আন-নববী রাহিমাহুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এবং তার রাসূল এ বিষয়টি আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, কুফরি অকৃতজ্ঞ হইও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেব, তোমাকে নেয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো তাহলে মনে রেখো কিন্তু আমার শাস্তি বড়ই কঠিন। আল্লাহ আরও বলছেন, অকুল আলহামদুলিল্লাহ। রাসূলকে বলতেছেন, বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ আরও বলছেন, ওয়া আখিরু দাওয়াহুম আন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ মুমিনের আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাদের দোয়া হবে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর হলো, এই প্রশংসা কতদিন চলবে? আল্লাহু আকবার। মুমিন বান্দা যখন জান্নাত পাবে, জান্নাত পেয়ে ধন্য হবে, জান্নাতে প্রবেশের আগে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে ইসলাম গ্রহণ করে ঈমানের উপরে রেখে আজকের এই জান্নাতে পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রশংসা আদায় করব। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনারাও করুন, এবং কিয়ামত মৃত্যু পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকব। এবং জান্নাত পেয়ে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের সকলকে দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক, কেন আমরা আল্লাহর প্রশংসা আদায় করব? কী নিয়ামত আমাদের উপরে আছে একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা তো নিয়ামত সম্পর্কে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গুনতে থাকো, 1 2 3 4 5, তো আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবে না।
তন্মধ্যে দু একটি উদাহরণ দেই। এই যে আমাদের এই দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের দেহের মধ্যে চিকিৎসা বিজ্ঞানীদের মতে কোষ, সেল এর সংখ্যা হলো 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন হলো একের পিঠে 14টি শূন্য দিলে 100 ট্রিলিয়ন হয়। এটা অঙ্কের হিসাব বলছি। তো আল্লাহ বলছেন, আল্লাহ যে দিচ্ছেন, প্রতিটি সেল নিজের জায়গায় একটি কারখানার মতো কাজ করতেছে। তন্মধ্যে ছোট্ট একটা বিষয় ধরুন, দুটো কিডনি যে আজ পর্যন্ত সচল আছে। আমার বয়স 60-এর কিছু বেশি হয়েছে। যার যা বয়স হয়েছে কিডনি দুটো যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, কাজ করতেছে, আমার আপনার অজান্তে আমরা বলতেও পারবো না, কিন্তু আমাদের কিডনি তো কাজ করে যাচ্ছে। যার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে তিনি তখন এই কিডনি কত বড় নেয়ামত তিনি অনুধাবন করতে পারেন। তা আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন, আমাদের সব ভাই বোনদেরকে আল্লাহ সুস্থ রাখুন। এই চিন্তা আল্লাহ বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেও তো রয়েছে আল্লাহর অনেক নিদর্শন, তোমরা কি দেখো না? তে যে দুটো কিডনি সচল আছে, হার্ট যে কাজ করা, রক্ত নিয়ে সেটাকে পরিশুদ্ধ করে আবার শরীরের মধ্যে মানে ছড়িয়ে দিচ্ছে, এটা তো আমরা বলতেও পারবো না, মানে আমাদের অজান্তে। আমরা এই যে আমার হার্ট যদি এটা বন্ধ হয়ে যায় আমি নেই। আসুন না, দুটো জিনিস মনে রাখুন, দেহের কথা মনে রাখুন, মস্তিষ্কের কথা মনে রাখুন। আপনার আমার হার্ট অ্যাটাক হয়, আল্লাহ মাফ করেন, যার হার্ট অ্যাটাক হয় অথবা ব্রেন স্ট্রোক হয়, স্ট্রোক হয়েছে নেই, কিন্তু এই যে ব্রেনটা সচল আছে। বিজ্ঞানীরা বলতেছেন এখন যে ব্রেন মরে গেছে মানে লোক মারা গিয়েছে, উনি আর নেই। এই যে এইটা কাজ করতেছে আমাদের জন্য, আমরা আল্লাহর শুকরিয়া কে কতটুকু আদায় করব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আমরা আসলে আলহামদুলিল্লাহ, আমরা যারা সলাত আদায় করি, দেখুন সলাতের মধ্যে একটা দোয়া, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমরা দাঁড়াই তখন আমরা বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দু। আল্লাহু আকবার, এই দোয়াটি শিখবেন। হিসনুল মুসলিম এই বইতে দোয়াটি আছে। কি বলতেছি? সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে হামদান, আল্লাহ আপনার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনতেছেন যে তার প্রশংসা করতেছে, সামি আল্লাহু লিমান হামিদা। তারপর দাঁড়িয়ে কি বলি? রব্বানা লাকাল হামদ। নামাজের মধ্যে রুকুটা একটু সহি করে, একটু দাঁড়িয়ে, সোজা দাঁড়িয়ে এই কথাগুলো একটু বলার চেষ্টা করবেন, মনটা ভরে যাবে আপনার। রব্বানা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। কেমন? হামদান কাসীরান, অনেক প্রশংসা, তয়্যিবান, পুত পবিত্র প্রশংসা, মুবারাকান, বরকতময়, ফীহি মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ, পরিমাণ, এখন প্রশংসার পরিমাণ বলতেছি, আসমান, 7 আসমান ভর্তি সমপরিমাণ প্রশংসা, মিলউস সামাওয়াতি ওয়াল আরদ, এবং 7 জমিন ভর্তি প্রশংসা। তারপরও হলো না, আল্লাহ কত প্রশংসা করো, ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দা, এবং এরপরে যত পরিমাণ, একটা সর্বোচ্চ যত পরিমাণ প্রশংসা করার মতো আমাদের ভাষা আছে, অত পরিমাণ পরিমাণ প্রশংসা হে আল্লাহ আপনার জন্য, রব্বুল আলামিন। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই প্রশংসা সর্বোচ্চ সবসময় যেন আমরা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাচ্ছেন, মেরাজ এসেছেন,
মাঝখানে একটা ঘটনা ঘটেছে, রাসূলকে দুইটা পাত্র দেয়া হলো, একটা পাত্রের মধ্যে মদ আর একটা পাত্রের মধ্যে দুধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধের পাত্র গ্রহণ করলেন দুধ পান করার জন্য। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা করলেন, বললেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা। আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। জিবরিলের প্রশংসা করতেছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। তো জিবরিল প্রশংসা করলেন, বললেন যে আল্লাহ আপনাকে, আপনি ফিতরত, ন্যাচারাল যে নেচার অনুযায়ী, আল্লাহর ফিতরত অনুযায়ী সঠিকটাই আপনি গ্রহণ করেছেন। সুপ্রিয় দর্শক, এরপর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু মরিইন জি বালিন লা ইয়াবদা ফিহি আলহামদ লিল্লাহি ফাহুয়া আক্তা। সকল কাজ, সকল কিছু করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা আল্লাহর প্রশংসা করার জন্য যদি আল্লাহর প্রশংসা না করি, খাবার খেলাম আল্লাহর প্রশংসা করব, আল্লাহ ভালো কিছু দিয়েছেন আল্লাহর প্রশংসা করব, অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহর প্রশংসা করব, শরীরটা সুস্থ রেখেছেন আল্লাহর প্রশংসা করব। আমরা তো বলতেই পারবো না এই যে সুস্থতা। অন্য হাদিসের মধ্যে এসেছে যে তোমরা অসুস্থ হওয়ার পূর্বে তোমাদের সুস্থতাকে গনিমত মনে করো। ইগতানিম খামসান কাবলা খামস, পাঁচটার আগে পাঁচটাকে গনিমত মনে করার জন্য বলা হয়েছে। তখন এক জায়গায় বলেছে ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হয়ে পড়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। সুস্থ যে আছি, আল্লাহ যে সুস্থ রেখেছেন, আল্লাহ, এই জন্য কত শুকরিয়া আদায় করা দরকার। অসুস্থ হলেই তো তখন যখন হাসপাতালে বেডে চলে গেল তখন এই সুস্থতার কদর আমরা বুঝি যে আল্লাহ কত বড় নেয়ামত। এই 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত আমরা আল্লাহ সুস্থ থেকে ভালো রেখেছেন, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবেন। সুপ্রিয় দর্শক, শুকরিয়া শুধু আল্লাহ নেয়ামত দিয়েছেন এই জন্য নয়, শুকরিয়াটা হবে আল্লাহ কখনো যদি আল্লাহ না করেন বিপদও আসে, তখন সে অবস্থায় আলহামদুলিল্লাহর অর্থ হলো আল্লাহ আপনি হয়তো চেয়েছেন আপনার সন্তুষ্টির অধীনে আমি আমার সন্তুষ্টিকে নিয়ে আসলাম। হে মাওলা, হে আমার মালিক, হে আমার রব, আমি আল্লাহর আপনার প্রশংসা করি। কেন প্রশংসা করি? আপনার কোনো দুঃখ হয়েছে, কোনো বিপদ হয়েছে, এই বিপদের মাধ্যমে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথ সুগম করে দিচ্ছেন। মুমিন, হাদিসের মধ্যে এসেছে আজাবান লিআমরিল মুমিন, আশ্চর্য মুমিনের জন্য, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার সব কাজ ভালো। ইন আসাবাতহু সাররা, যদি ভালো কোনো কিছু হয় তার শাকার, শুকরিয়া আদায় করে। আজকের যে শুকরিয়া সম্পর্কে আলোচনা করতেছে, শুকরিয়া আদায় করুন। ভালো কিছু হয়েছে, সন্তান হয়েছে, টাকা পয়সা হয়েছে, দোকানে বরকত হয়েছে, অর্থ সম্পদে বরকত হয়েছে, একটা ফ্ল্যাট বাড়ি আছে, একটা গাড়ি আছে, খাবার আছে, এক ওয়াক্ত খাবার ঘরে আছে, যে কোনো নেয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। একটি হাদিসের মধ্যে এসেছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন আল্লাহ রাসূল? ক্বালা ইযা মাতা ওয়ালাদুল আবদি, বান্দার যদি সন্তান মারা যায়, ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলেন, হে ফেরেশতা, কাবাদতুম ওয়ালাদা আবদি, তুমি তো আমার বান্দার সন্তানটাকে নিয়ে আসছো, মৃত্যু হয়েছে তার, তুমি তার প্রাণ হরণ করেছ। আবদি
ফায়াকুলুনা নাম, হ্যাঁ জি আল্লাহ আল্লাহ এটা তো করেছি। ফায়াকুলু কাবাদতুম সামারাতা ফুআদিহি, তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে আসছো, তাই না? ফায়াকুলুনা নাম, হ্যাঁ আল্লাহ আমি তার কলিজার টুকরাকে নিয়ে এসেছি। ফায়াকুলু, আল্লাহ তখন বলবেন, মাযা ক্বালা আবদি, যে তোমরা যেটা করলে আমার বান্দা কি বলছে? ফায়াকুলুনা হামেদাকা ওয়াস্তারজাকা, আল্লাহ আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, সন্তান মারা গিয়েছে, কলিজার টুকরা মারা গিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তো ও মারা যাওয়ার পর ওর যে প্রাণ হরণ করেছে আমার বান্দা কি বলছে? তখন বলবে যে আপনার বান্দা আপনার প্রশংসা করেছে আর এই কথা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলেছে। আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তান মরে গিয়েছে, ফেরেশতা বলবেন তাও আপনার শুকরিয়া আদায় করেছে। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তখন বলবেন, উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। ওয়াসাম্মুহু বাইতুল হামদি, এবং ঘরটার নাম রাখবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। আল্লাহু আকবার। বান্দার সন্তান মারা গিয়েছে, কলিজার টুকরা মারা গিয়েছে, যেটা না যায় সেটাই দেখা যায় অনেকে করে, বুক চাপড়ায়, মুখের মধ্যে চাপড়ায়, এরপরে হতাশ হয়, এরপরে ভেঙে পড়ে, এরপরে হার্ট অ্যাটাক করে, সন্তান মরে গেছে। না, আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে আমার বান্দার জন্য, সে যখন তার সন্তান নিয়ে এসে তারপরও আমাকে ভুলে যায় নাই, আমার প্রশংসা করেছে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানাও। অন্য একটা বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাহ ফায়াহমাদুহু আলাইহা, আল্লাহ তাআলা পছন্দ করেন, হযরত আনাস থেকে হাদিস বর্ণিত, যে বান্দা যখন কোনো খাবার গ্রহণ করে, খায়, তখন খাওয়ার পরে সে আল্লাহর প্রশংসা করে। ওয়ায়াশরাবু আশ-শারবাহ, এবং বান্দা যখন কোনো কিছু পান করে তখন কি বলে? ফায়াহমাদু আলাইহা, তখন আল্লাহর প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রশংসা করার জন্য বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আল্লাহর শুকরিয়া ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে জান্নাতের জন্য হেদায়েত করেছেন, ইসলামের মতো নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বেশি বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানের মতো নিয়ামত আল্লাহ দিয়ে ধন্য করেছেন। প্রিয় দর্শক, ঈমানের কথা স্মরণ করুন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, আপনি যদি গুনতে শুরু করেন, হাজার কোটি টাকার মালিক, কিন্তু মনে রাখবেন আল্লাহ ঈমানের মতো দৌলত দিয়েছে, নিয়ামত দিয়েছে। এই জন্য এই ঈমানের জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমি আপনার প্রশংসা করি, আপনি আমাকে ঈমানের মতো নিয়ামত দিয়ে ধন্য করেছেন। মাওলা, এই ঈমানের উপরে আমি যেন মৃত্যুবরণ করতে পারি, এই ঈমানের উপরে যেন অবিচল থাকতে পারি, এবং ঈমানের উপরে অবিচল থেকে আমি যেন জান্নাত পর্যন্ত চলে যেতে পারি। আল্লাহ আপনি আমাকে এই তৌফিক দান করুন। এভাবে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা আমরা করতেই থাকব। আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় করতে হবে। নামাজও করি এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে, এবং আল্লাহর প্রশংসা স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ শুকরিয়ার সালাত আদায় করতে পারি, নামাজ আদায় করতে পারি, হাঁটতে চলতে ফিরতে আল্লাহকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা যে আমাদেরকে তিনি নেয়ামত দিয়েছেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত দোয়াগুলো এর মাধ্যমে আপনি হাঁটতেছেন, আলহামদুলিল্লাহ স্মরণ করেন, আপনার নেয়ামতগুলোর কথা স্মরণ করেন। আবারও বলে দিচ্ছি, আমি নিজে অনেক সময় চিন্তা করি যে আল্লাহ
আমি তো এটা নয় যে প্রতিদিন একবার আমার শরীরে যে কিডনিতে আল্লাহ দিয়ে যে দুটি কিডনি দিয়েছে এটাকে একবার পরিচর্যা করতে হয়। আমি তো এই 60 বছর পর্যন্ত মানে কিডনির আমি আমার কোনো পরিচর্যা করা লাগেনি। কিডনি হচ্ছে অসংখ্য ছাঁকনির নাম। এটা নষ্ট হয়ে গেলে আপনি আর নেই। এই যে কিডনি তার কাজ করেই গেল, আপনার জীবন 70 বছর যদি হয়, তখন কি এই কথাগুলো হাঁটতে হাঁটতে অযথা কথা মনে না এনে হাঁটতে হাঁটতে চলতে ফিরতে আল্লাহ জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর হামদ করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, শকর করবা বাড়িয়ে দেব, নিয়ামত আরও বাড়াতে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এখনও আল্লাহ সুস্থ রেখেছেন। যারা অসুস্থ হয়েছেন, আল্লাহ না করেন করোনা আক্রান্ত হয়েছে, সে সমস্ত বন্ধুদেরকে নিয়ে চিন্তা করুন। তা কেউ দুনিয়া থেকে চলে গেছে, কেউ আবার বেঁচে আছে। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনি ভালো রেখেছেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনার প্রশংসা করি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আসুন আমাদের জীবনটা আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া এবং আল্লাহ তাআলার হামদ প্রশংসার মাধ্যমে আদায় করতে পারি। 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। বিশেষ করে সালাতের সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে যে দোয়াটা, এই দোয়াটা শিখে নেবেন হামদের জন্য, প্রশংসার জন্য। এত চমৎকার দোয়া যে ওই দোয়ার শেষে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দু। এখানে শেষের অংশটুকুতে প্রশংসা করে বললেন আল্লাহ পরিমাণ কত, বলল যে এখন আমি পরিমাণ কি বলবো? তখন পরিমাণ বলতেছি 7 আসমান ভর্তি, 7 জমিন ভর্তি। আচ্ছা হলো না, এরপরও আপনি আর যা কিছু আছে অত কিছু ভর্তি আপনার প্রশংসা। আসুন আল্লাহর প্রশংসার মাধ্যমে জীবন অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।